মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য এসএফআই এর এই যে লাস্ট মিনিট টিপসকে সাধুবাদ জানাই। এবছর যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা ভালো হবে এই আশা রাখি। তার আগে বলে নিই, পরীক্ষা সেন্টারে যাওয়ার পর তোমরা খাতা যখন দেবে অনেকে ঘাবড়ে যায় কি করবে না করবে, কিভাবে লিখবে। প্রথমেই তোমরা সাবজেক্ট লিখবে, নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ সেটা লিখবে। তোমরা সবাই আশা করি যারা বাংলা মিডিয়ামে দিচ্ছ বাংলা লিখবে, কেউ যদি ইংলিশ মিডিয়ামে দেয় ইংলিশ মিডিয়ামে। তারপর সেকেন্ড পেজে কিচ্ছু লিখবে না, তারপরে থার্ড পেজ থেকে তোমরা লেখা শুরু করবে। সেই লেখার ক্ষেত্রে দেখবে প্রথমের দিকে এমসিকিউ রাখবে, তারপরে ভেরি শর্ট অ্যান্সার, তারপর শর্ট অ্যান্সার, তারপর লং অ্যান্সার। তোমরা জানো ফিজিক্যাল সায়েন্সের 90 নম্বরের লেখা পরীক্ষা, 10 নম্বর লিখিত পরীক্ষা যেটা স্কুল থেকে দিয়ে দেওয়া হয়। এই 90 নম্বরের লেখা পরীক্ষার মধ্যে 4টে বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ আর ঘ বিভাগ। ক বিভাগে এমসিকিউ কোশ্চেন থেকে 1 নম্বরের 15খানা, কোনো অপশন থাকবে না। খ বিভাগে 1-2টি শব্দে উত্তর দিতে হবে, 21খানা কোশ্চেন থাকবে, এখানে 6টা অপশন থাকবে। গ বিভাগে 2 নম্বরের কোশ্চেন 9টা থাকবে, 18 নম্বর, এখানে 5টা অপশন থাকবে। ঘ বিভাগে 3 নম্বরের কোশ্চেন অর্থাৎ 2+1 বা 1+1+ দিয়ে থাকবে, 12 নম্বরের 12টা কোশ্চেন, সেখানে 36 নম্বর, এখানে 6টা অপশন থাকবে। এই টোটাল হচ্ছে 90 নম্বর। এবার দেখতে হবে এই মার্কসগুলো কোন চ্যাপ্টার থেকে বেশি এখানে কোশ্চেন আসে, কোন চ্যাপ্টার থেকে এখানে বেশি কোশ্চেন আসে। এবার সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখো 3টে বিভাগ আছে। আমি দেখো কাগজে লিখে রেখেছি, বোর্ডে লিখতে পারলাম না, অনেকটা বড় জায়গা লাগবে। সাধারণ অংশ, জেনারেল পার্ট, ফিজিক্স পার্ট, কেমিস্ট্রি পার্ট। এই দেখো এই ফিজিক্স পার্টের কটা চ্যাপ্টার আছে? 4খানা চ্যাপ্টার আছে। জেনারেল পার্টে 3টে চ্যাপ্টার, আর কেমিস্ট্রি পার্টে আছে 6খানা চ্যাপ্টার। দেখো সাধারণ পার্টে 3টে চ্যাপ্টার পড়লে তুমি পাবে 17 নম্বর। পদার্থবিদ্যাতে 4টে চ্যাপ্টার পড়লে তুমি পাবে 34 নম্বর। আর রসায়নের 6টা চ্যাপ্টারে হচ্ছে 39 নম্বর। তাহলে বুঝতেই পারছো তোমরা যে এই 3 এবং 4 এই 7খানা চ্যাপ্টার পড়লে তুমি 51 মার্কস তুমি অ্যাটেন্ড করতে পারবে। আর এখানে কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার পড়লে তুমি 39 নম্বর অ্যাটেন্ড করতে পারবে। তাহলে তোমরা এই পিকচারটা দেখে বুঝতেই পারছো যে এইখানকার এই চ্যাপ্টারগুলো বেশি ভালো করে পড়তে হবে, এটা একটু কম চাপ দিলেও হবে। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টারগুলো যত বেশি করে পড়বে তত বেশি নাম্বার তুমি ক্যারি করতে পারবে। এবার প্রথমে আমি দেখে নিই পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনাতে কি হবে না, পরিবেশের জন্য ভাবনাতে কি আছে এখানে না, পরিবেশের জন্য ভাবনাতে দেখো এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে এবং ভেরি শর্ট অ্যান্সার আছে। কত? 5 নাম্বার। তাহলে একটা চ্যাপ্টার পড়লে 5 নাম্বার আসবে। এখানে কি কি পড়বে? এখানে তুমি পড়বে ধরো যে মিথেনাইটের যেহেতু এবছর পড়ে গেছে 2024-এ, তোমরা এখানে পড়বে কি মানে ওজোন স্তর ধ্বংসের কারণ কি, বা গ্রিন হাউস প্রধান গ্যাসের নাম কি, অথবা বললো হয়তো যে জেট প্লেন কোন স্তরে যাচ্ছে, বা শীতলতম স্তরের নাম কি, বিশ্ব উষ্ণায়ন কি। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বে। সেকেন্ড চ্যাপ্টারে কি পড়বে? গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের অঙ্ক আসবে P1V1 = P2V2 বা P1V1/T1 P2V2/T2 অথবা PV = nRT অথবা PV = W/mRT। এই 4টে ফর্মুলার উপর অঙ্ক এখানে করবে। আর কি করবে? এখান থেকে যেমন আসবে বয়েলের সূত্র, খুব ইম্পর্টেন্ট আছে, চার্লসের সূত্র এসে গেছে, সুতরাং বয়েলের সূত্র আসার সম্ভাবনা বেশি আছে, সেইটা এখান থেকে তোমরা দেখবে। তারপর যে রাসায়নিক গণনা, এখানে একটা এমসিকিউ আছে, ওটা অঙ্ক 3 নম্বরের অঙ্ক অবশ্যই আসবে, চাপ নেওয়ার দরকার নেই। বইতে উদাহরণে যে কটা অঙ্ক আছে সেইটা ভালো করে দেখে গেলে এই অঙ্কটাও তোমরা ইজিলি করতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। এর ইনপুটগুলো দেওয়া থাকবে, পারমাণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব সব দেওয়া থাকবে কোশ্চেনের ভিতরে। সমীকরণটা ব্যালেন্স করবে, ব্যালেন্স করে অঙ্ক করবে। আর একটা কথা বলে নিই, গ্যাসের আচরণের ক্ষেত্রে ধরো P1V1 P2V2, তখন কি করবে? ধরো এই যে P1V1 P2V2, কোনো অঙ্ক করতে গিয়ে ধরো P1V1 = P2V2, ধরো P1 এর মান দেওয়া আছে
P2 এর মান দেওয়া আছে, আর V1 এর মান দেওয়া আছে, V2 মান ধরো জিজ্ঞাসা আছে না, এইভাবে এগুলো দেওয়া আছে, গিভেন, এগুলো সব দেওয়া আছে। এটা তোমরা যদি পরীক্ষার সময় কোনো অঙ্ক এইভাবে আমরা জানি P1 ইকুয়াল টু P1 V1 ইকুয়াল টু P2 V2 লিখলে কি কি দেওয়া আছে কি বের করতে, এইটুকু যদি লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু যা মার্কস দেবে 2 নাম্বার থাকলো, তুমি অনেক সময় এক্সামিনার এখানে 25% মার্কস দিয়ে দেয়, কখনো কখনো 1 নাম্বারও দিয়ে দিতে পারে এখানটায়। সুতরাং তোমরা না অঙ্ক না পারলেও ফর্মুলাটা অবশ্যই লিখে আসবে, তাতে কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি আমি পরের চ্যাপ্টার, যেটা পদার্থবিদ্যার চ্যাপ্টার, তাপের ঘটনা সমূহ, আলো, চলতড়িৎ এবং পরমাণুর নিউক্লিয়াস। এবার দেখো তাপের ঘটনা সমূহ 5 নাম্বার, একটা চ্যাপ্টারে 5 নাম্বার, আলো একটা চ্যাপ্টার মানে 12 নাম্বার, চলতড়িৎ 12 নাম্বার, পরমাণুর নিউক্লিয়াস 5 নাম্বার। তাপের ঘটনা প্রবাহ কি, যেমন তাপের ঘটনা এবারে তোমাদের যেমন ইম্পর্টেন্ট আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, অবশ্যই পড়বে ডেফিনেশন। সেই সঙ্গে তোমরা আর কি পড়বে, এখান থেকে তোমার অঙ্ক আসতে পারে, এগুলো দেখে রাখবে। তাপ পরিবাহিত অঙ্কে এসে গেছি, পড়ার দরকার নেই। এবার হচ্ছে আলো। আলোর ক্ষেত্রে যেমন তোমরা কি আছে, F সমান R/2, খুব ইম্পর্টেন্ট এবছর, F সমান R/2 এই প্রমাণটা পড়বে। আর কি পড়বে না, এখানে তোমার যেমন আছে ফোকাস, মুখ্য ফোকাস কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, চিত্র সবুজিত, এগুলো আসতে পারে। আর কি প্রিজম থেকে পড়বে, প্রিজমের চ্যাপ্টার ভালো করে পড়বে। তারপর আলোক বিচ্ছুরণ, বিক্ষেপণ, এগুলো ভালো করে পড়বে আলোক চ্যাপ্টার থেকে, কারণ আসার সম্ভাবনা আছে। আর একটা দেয় যে বিবর্তক কাঁচ হিসাবে উত্তর লেন্সের ব্যবহার, এটা